আমি এখানে নিয়েছি 5-6 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 2-3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আমি আমার মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতো আদা নিচ্ছি। আদাগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে আমি একটুখানি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ একটা পেঁয়াজ। পেঁয়াজের আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি হাফ পেঁয়াজ নিচ্ছি, আর হাফ পেঁয়াজ আমি কুচিয়ে দেবো। মানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি, যেটা অর্ধেকটা আমি কুচিয়ে দিলাম, মানে একটা পেস্ট বানিয়ে নেব, আর অর্ধেকটা আমি কুচিয়ে পরে দেবো। এবার আমি ওভেনে একটা কড়াই বসেছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 3 থেকে 4 চামচের মতো আমি তেল দিয়েছি, কারণ এই রেসিপিটা বানাতে গেলে একটু তেল বেশি লাগবে, তাই জন্য। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে 5টা ডিম নিয়েছি, নিয়ে ডিমগুলোকে বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এটা আপনাদের দেখালাম না, তো বয়েল করে ডিমটা খোসা ছাড়িয়ে এবার আমি ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। 5টা ডিমের আমি বানাবো। ডিমগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন বা করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অভিনন্দন বা ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ডিমটা আবার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিলাম। আমার নিত্য নতুন ভিডিও রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর আমি প্রতিদিন রাত্রিবেলা লাইভ করি, সুতরাং ওখানেও আপনারা অনেক রেসিপি পেয়ে যাবেন। এবার আমি এখানে গরম তেলের মধ্যে যে আলু ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলটা বেঁচেছিল, তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে তুলে নিলাম। এবার যে তেলটা আছে ভেজে পেঁয়াজটাকে আমি তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু তুলে নিচ্ছি এটা। এরপরে আমি এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে, আপনারা তেজপাতা, গরম মশলা দিতে পারেন। এবার আমি একটা কপি নিয়েছি। কপি সাধারণত এখন পাওয়া যায় না, কিন্তু তবুও মাঝে মাঝে মানে বাজারে উঠছে, তো আমি কপি দিয়ে আমি এই ডিম রান্না করছি, যেটা মাংসর থেকেও ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে করে দেখবেন। এবার আমি একটা হাফ কাঁচা পেঁয়াজ আর একটু দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর কপি ভালো করে আমি ভেজে নিচ্ছি। কপিটা একটু লাল করে ভেজে নেবো, কেন অসময়ের কপি তো। আর আমি একটুখানি ভাপিয়েও নিয়েছি কপিটা, আপনারা চাইলে একটু ভাপিয়ে নেবেন। দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নিলাম। এবারে আমি ভেজে রাখা পেঁয়াজ, আলু এখানে দিয়ে দিলাম। ডিমটা আমি এখন দেবো না, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার যে পেস্ট, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে
নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, এটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একদম কষা মাংসর মতো রান্না হবে, তবে খুব একটু শুকনো করব না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। দেখুন বন্ধুরা, আমার এটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। মশলার কাঁচা ভাবটা বেরিয়ে গেছে, দিয়ে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে কপি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়। আপনারা চাইলে এটা ঝোল হিসাবেও খেতে পারেন। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিনিট 3 মতো আমি রান্না করব। মিনিট 3 পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সুতরাং আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। নতুন পুরনো বন্ধু উভয়কেই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা পুরনো বন্ধুরা যারা এতদিন আমার সাথে ছিলেন, আমার পাশে ছিলেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখতে